জুতোটা বাইরে খুলেই আমি ভেতর দিকে যাচ্ছি। অনেকটা স্পেস। পেট পুজোর জায়গাটা একদম সেই বোলপুর, অনেক সময় বোলপুরের হচ্ছে এই যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো দাঁড়িয়ে ভালোবাসো বা এরকম পাহাড় ভালোবাসো তাদের জন্য এটা স্বর্গে তোমরা ওপরে যাবে। যেহেতু এটা টাউন হাউস তো অনেকটাই ওপরে। সেবেলা আজকে ফাঁকা বসে নিয়েছে, ও লিটারালি শুয়েও নিয়েছে। আচ্ছা এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর শুভ 3 দিনের জন্য ছুটি কাটাতে এখন আমরা আছি জলদাপাড়ার একটা পার্কে। এখন প্রপার যে লোকেশনটায় আমরা আছি সেটা হলো সিসামারা। নামটা অনেকেরই অজানা আমি জানি, কিন্তু এখন এই জায়গাটা আমার ভীষণ চেনা হয়ে গেছে, কারণ এখানকার যে ওয়েদারটা সেটা ভীষণই চেনা আমার। বরাবর তোমরা জানোই যে আমার নর্থ বেঙ্গল ভীষণ পছন্দের, আর এটা কিন্তু নর্থ বেঙ্গলেরই একটা পার্ট। আমরা এখন যে প্রপার্টিটায় আছি সেটা হচ্ছে সিসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলাতে। আর এখানকার যে প্রপার্টিটা সেটা কিন্তু ভীষণই বড়। আর আমরা কোন হাউসটাই আছি সেটা একবার দেখিয়ে দাও। আমরা এই ওপরের টং হাউসটাই রয়েছি। আমি সবটা তোমাদেরকে দেখাবো, রুমগুলো কেমন সেটাও আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি সিসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলার একদম বাইরেটায়, আর আমি গেট থেকেই তোমাদেরকে দেখাবো। চলো গেট থেকে প্রপার্টিটা দেখানো শুরু করি, তোমাদের সবার ভীষণ পছন্দ হবে। 2-3 দিনের জন্য ছুটি কাটাতে এরপর তোমরা সবাই এখানেই আসতে চলেছো, এটুকু আমি ওয়ারেন্টি নিচ্ছি। এটা হচ্ছে মেইন গেট। গেট থেকে তোমরা ঢুকেই এই বিশাল এরিয়াটা কিন্তু পুরোটাই প্রপার্টির মধ্যে আসছে। তোমরা চাইলে ওই টং হাউসটাও বুক করতে পারো, এখানে এক্সট্রা করে কটেজ আছে সেটাও তোমরা বুক করতে পারো। কোনো ফ্যামিলি নিয়ে আসলেও কিন্তু কোনো সমস্যা নেই। এক্সট্রা করে ওটাকে কি বলে বলো না? বেড বেড যেগুলো যেগুলো থাকে না, মানে যে ওটাকে আমরা জাজিম বলি, হ্যাঁ যেটাকে ওই বলে আর কি, ম্যাট্রেস যেটা। হ্যাঁ, এক্সট্রা করে একটা করে ম্যাট্রেসটা কিন্তু দেয়া থাকে। চলো আসো ভেতরে আসো। ফার্স্টে আমি রাইট সাইড থেকে হাঁটা স্টার্ট করছি। সেকেন্ডলি হচ্ছে এটা এখানকার সদস্য, ওরা কিন্তু মানুষের থেকে অনেক বেটার, তাই তো? ও হচ্ছে এখানকারই সদস্য, এরকম অনেকে আছে, সবার সাথে আলাপ করাবো। তো ফার্স্টে ঢুকেই হচ্ছে এই সাইডটায় না, রাইট সাইডে সবুজই সবুজ। নর্থ বেঙ্গলের এই একটা মজা। অনেকে বলে বর্ষার সময় নর্থ বেঙ্গল ভীষণ বোরিং, তারা বলে নর্থ বেঙ্গল কখনো বর্ষার সময় একবার এসে দেখো তো, প্রেমে পড়ে যাবে এটুকু বলতে পারি। আর আমার কাছে না নর্থ বেঙ্গল বর্ষাকালে ভীষণ প্রিয়, কারণ আমি বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে জুন জুলাই মাসে এসেছিলাম, যে টাইমে পুরো বৃষ্টি। আর এখানকার বাসীদের ভাষায় যদি বলি পুরা বৃষ্টি। শুভ এরকম করেই কথা বলে। তো এখানে পুরা বৃষ্টি ওই সময়। তো তখন না আলাদাই, মানে সবুজ চারিদিকটা সবুজ দেখবে, কিন্তু সবুজের মধ্যে ভ্যারাইটিস জিনিসপত্র দেখবে। একটা হালকা সবুজ, একটা ডিপ সবুজ, গাছের পাতা, জাস্ট এটা ফার্স্টে এন্ট্রি নিয়েই দুদিকে সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক রকম তোমরা গাছ পাবে। চলো এবার লেট না করে ঝটপট করে ওই রুমগুলো তোমাদেরকে এক লুক দেখাই, চলো আসো। তো এখন আমি কটেজের বাইরে দাঁড়িয়ে আছি। ওই রুমটা অলরেডি বুকিং আছে, এই রুমটা খালি আছে। আমি তোমাদেরকে একটা রুমই ওপেন করে দেখাচ্ছি, তোমরা কটেজে কি কি রুমে ফ্যাসিলিটিস পাবে। ওকে, জুতোটা বাইরে খুলেই আমি ভেতর দিকে যাচ্ছি। অনেকটা স্পেস, অনেকটা স্পেস আছে এখানে। একটা ডাবল বেড আছে সুন্দর। সাইডে তোমরা জিনিসপত্র রাখার জন্য ড্রয়ার পাবে, সাথে এই যে বক্সগুলো পাবে। এটা এটা কি আছে? এটা কিছুই না, এটা জাস্ট একটা শো। এখানে ড্রেসিং টেবিল আছে, একটা মিরর আছে সুন্দর বড়। ওয়াশরুম দেখাই, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ভীষণ বড় ওয়াশরুম, ওখানে একটা বাথটব আছে, এখানেও মিরর আছে, কোমোট আছে, কোন ইন্ডিয়ানের ব্যবস্থা নেই, কোমোট আছে। এখানে একটা
র্যাক আছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। কাভার্ড আছে, কাভার্ডে কম্বল টম্বল আছে, অনেকটা স্পেস আছে কাভার্ডে। দেখিয়ে দিই, এই দেখো কাভার্ডে ঠিক এতটা স্পেস পেয়ে যাবে। আর এদিকে এই যে বললাম এক্সট্রা করে প্রত্যেকটা রুমে কিন্তু এই ম্যাট্রেসটা দেয়া থাকে। যদি তোমরা অনেক কেউ থাকো তারাও একটা রুম বুক করতে পারো, কারণ বেডে তো অনেকের জায়গা হয় না, তো তাদের জন্য এটা এক্সট্রা করে দেয়া থাকে। এই হচ্ছে রুমের লাইট, এখানে কানেকশন আছে। এটা মনে হয় সব থেকে আগে দরকার হয়। এখানে একটা বোর্ড আছে, ওখানে একটা বোর্ড আছে, ওখানেও একটা বোর্ড আছে। ওকে, এটা সব থেকে আগে দরকার হয় কেন, আমাদের তো ফোন চার্জ করতে লাগে সবকিছু। একটা রুম তো দেখিয়ে দিলাম, আমরা যে রুমটা আছি সেটা তোমাদেরকে এখন আমি একটু সাসপেন্সে রাখছি। ওটা আমার সবসময় একটু সাসপেন্সে রাখতে খুব ভাল লাগে, রুমটা এতটা সুন্দর না, মানে একটু লাস্টে দেখাই। তো পেট পুজো কোথায় হয় সেটা তোমাদেরকে এবার দেখাই। পেট পুজোর জায়গাটা একদম সেই বোলপুর, অনেক সময় বোলপুরের ফিল পাবে। এই জায়গাটা একদম রাউন্ড শেপে, এখানে ডাইনিং টেবিল গুলো দেয়া আছে। এখন তো বিকালবেলা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে গো, ইচ্ছা হচ্ছে এখানেই বসে থাকি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর আজকের ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে, আমি চাইছি যে বৃষ্টি হোক। আজকে রাত্রিবেলা বৃষ্টি হবে, মাস্ট ঘুমাবো। আসো। তো এখানে বসেই মর্নিং ব্রেকফাস্ট থেকে রাত্রিবেলার ডিনার সবটাই হয়। একটা দুটো তিনটে চারটে ডাইনিং টেবিল রয়েছে, লাইটগুলো ভীষণ সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেশনটা মেনটেন করা হয়েছে। ডেকোরেশনটা ভীষণ সুন্দর, সাথে প্রত্যেকটা পাঁচিলের পাশে একটা করে ফ্লাওয়ার টব রয়েছে। এই টবগুলো দেখো, এই ফুল গাছটা একটু ফুলটা নেই, আসলে গরম হতো না, গরম পড়ছে, বাট এখানে দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। এই ফুলগুলো পাহাড়ে খুব দেখতে পাওয়া যায়। অলরেডি যখন আমরা এসেছি শুভ অনেক ফুলের এই ফটো তুলে নিয়েছে, ও তো এইসব ফুল গাছের ফটো তুলতে খুব পছন্দ করে। আর এগুলো যারা যারা এসছে তারা তারা নিজেদের একটা রিভিউ দিয়ে গেছে, আমরাও দিয়ে যাব। সবাই রিভিউ ছেড়ে গেছে, আমরাও দিয়ে যাবো, চিন্তা নেই। তো আমরা দুপুরবেলা ঠিক ওই টেবিলটায় বসে লাঞ্চ করেছি। আর এইদিকে কিচেন আছে, দাদারা অলরেডি রান্না বান্না করছে। চলো পেট পুজোটাও দেখাই, কোথায় কি রান্না হচ্ছে। আর আমরা যেহেতু দুপুরবেলা লাঞ্চটা করেছি, ভীষণ ঘরোয়া খাবার দাবার ছিল। সেপারেট যেসব ভিডিওগুলো আমি দেবো, যেখানে আমরা ঘুরবো ফিরবো খাবো দাবো, সেটাতে তোমরা দেখতে পাবে। তো খাবার দাবার ভীষণ সিম্পল, মানে একদম লাইট, একদম মনে হবে যে তুমি বাড়িতে বসে আছো, বাড়িতে সবার সাথে বসে খাবার খাচ্ছ এরকম। তুমি আমার দিকে কি তাকাচ্ছ, অবাক হয়ে গেছে। এখন কি আলু ভাজা? আর দিদি কিন্তু লোকালেরই, একদম পাশেই বাড়ি, তাই না তোমার? হ্যাঁ, আর আমি কালকে যাব তোমার বাড়িতে ঘুরতে। এখন এটা রাত্রিবেলা, রাতের খাবারের প্রিপারেশন নাকি? এখানে অলরেডি দেখছি এটা কি আলু পোস্ত। আলু পোস্ত হচ্ছে, এরকম ছেলেকেই বিয়ে করা উচিত, তাই না? দাদা কিন্তু সিঙ্গেল, দাদা সিঙ্গেল। যারা সুপাত্র খুঁজছো তারা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করো। দাদা নর্থ, তোমরা কিন্তু মানে যারা পাহাড় ভালোবাসো, নর্থ বেঙ্গল ভালোবাসো, তারা নর্থ বেঙ্গলে দাদার সাথে শিফট হয়ে যেতে পারবে। যারা মানে একজনই একজনই সুযোগ পাবে, সবাই তো পাবে না, যে লাকি থাকবে সেই এখানে এসে থেকে যাবে দাদার সাথে। আবার যদি মনে করো কলকাতা ভালো লাগে, দাদার বাড়ি কলকাতা, সব চান্স আছে। এত ভালো ছেলে, রান্না জানে, ব্যাস আর কি চাই, সারাক্ষণ রান্না করে খাওয়াবে। শুভ তো কিচ্ছু রান্না করতে পারে না, আমাকেই রান্না করে খাওয়াতে হবে। আমার যে ভবিষ্যতে কি হবে কে জানি, কিন্তু তোমাদের যাতে এই হাল না হয় তার জন্য দাদার মতো একজন কাউকে দরকার। আমি কিন্তু প্রমাণও দিয়ে দিচ্ছি, দেখো এরকম না যে ফেক। দাদার এটা কি রান্না হচ্ছে? আচ্ছা, মিক্স ভেজ হচ্ছে এখানে। দুপুরবেলা তো রান্নাগুলো খেলাম, ভীষণই ভালো, একদম মনে হচ্ছিল বাড়ির খাবার খাচ্ছি। এখানে রান্না বান্না হচ্ছে, কি সুন্দর গোছানো, দেখো সব গোছানো আছে। চলো, অনেকক্ষণ তোমাদের সাসপেন্স আমি ধরে রেখেছি, এবার যাব হচ্ছে আমাদের রুমের ওখানে। তোমরা ওই যে
আর একজন দেখো ওখানে দাঁড়িয়ে গেছে, আমাকে বললো ও আসছে বলে ওখানে দাঁড়িয়ে গেছে। তা আমাকে এখন এতটা, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, এতটা সিঁড়ি বেয়ে আমাকে এখন ওপরে উঠতে হবে। তো আমাদের এই প্রপার্টিটার সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এই যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো দিয়ে ওপর দিকে উঠলেই হচ্ছে সামনে সীসামারা। চলো তোমাদেরকে একবার দেখাই। ব্যাস দাঁড়িয়ে যাও। আমরা এখন যেখানটায় আছি সেটা হচ্ছে সীসামারা নদীর একদম পাড়ে। এই যে আমার ঠিক রাইট সাইড দিয়ে বয়ে যাচ্ছে সীসামারা নদী, যেটা কিনা তোমার ভুটান থেকে আসছে এই নদীটা। আর একদিন আগেও কিন্তু এই নদীতে এতটা জল ছিল না যতটা আমরা এখন দেখছি। আমরা রিসর্টের পিউদি বললো, আরো যারা রয়েছে তারা বলছিল কালকে নাকি এতটা, যেহেতু কাল রাতে পাহাড়ে বৃষ্টি হয়েছে যে কারণে ময়ূর ডাকছে। এটার মানে এটার যে ফিলিংসটা না আলাদাই। যারা নর্থ বেঙ্গল ভালোবাসো, ডুয়ার্স ভালোবাসো, যারা এরকম ফরেস্ট ভালোবাসো বা এরকম নদীর পাড় ভালোবাসো, তাদের জন্য এটা স্বর্গসুখ বলে না, ওরকম একটা জিনিস। এটাকে জাস্ট আমি অন্য কিছু বলে ব্যাখ্যা করতে পারবো না, বা ফোন ক্যামেরার ওপারে তোমাদেরকে আমি ফিল করাতে পারবো না। আমি ফিল করতে পারছি যতটুকু আমার দ্বারা সম্ভব, ততটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের রুমের, আমি এখান থেকে যাওয়ার পথেও তোমাদেরকে দেখাবো। রুম থেকে একদম এটা সামনে। আমরা যে রুমটা নিয়েছি সেটা ভীষণই সুন্দর। আমরা অনেক দেখেছিলাম না, আমরা কিন্তু অনেক দেখেছি। রুমটা আমাদের বেস্ট লেগেছিল কারণ ওর ব্যালকনিটা দেখে, যেটা সামনেই এই নদীটা শুধু ঘামছে, কারণ এখানে এখন রোদ, একটু পরে এখানে হাওয়া দেবে, রোদটা পড়ে যাবে, তখন এখানে হাঁটার মজাই আলাদা। কিন্তু কি বলতো এখানে, চলো হাঁটতে হাঁটতে কথা বলি, কিন্তু এখানে তোমার একটা সমস্যা হচ্ছে সন্ধ্যেবেলা তুমি হাঁটতে পারবে না, কারণ এই রাস্তা দিয়ে হাতি যায়। আর এটা কিন্তু আমাদের এলাকা নয়, এটা হাতির এলাকা, আমরা এখানে ভুল করে ঢুকে পড়েছি। তাই তুমি এটা ভেবো না যে এটা তোমার এলাকা, তোমার এলাকায় হাতি ভুল করে ঢুকে ফেলেছে, এটা একদমই নয়। তো এটা হচ্ছে ওদের এলাকা, আমরা ভুল করে ঢুকেছি। তো এখান থেকে একদম স্ট্রেট এই রাস্তা দিয়েই হাতি যায়। তো আমরা ওই জন্য রোদ থাকতে থাকতে আমরা এই জায়গাটা একটু ঘুরে নিচ্ছি। এখন আছি আমরা, দুদিন আছি, কি কি করব তোমাদেরকে তো দেখাবোই সবটা। পিউদিরাও রয়েছে, তো ওরা আগেই গেছে, আমি আর শুধু এখন একটু হাঁটছি। তো চলো ভেতরটা আমি ওই আগে যাব, আগে গিয়ে আমাদের রুমের সামনেটা তোমাদেরকে আমি দেখাবো, রাত্রিবেলার ভিউটাও একবার দেখাবো, সেটা আরেকটা ভিডিওতে আসবে। এই পার্টটা আমি শুধুমাত্র রেখেছি তোমাদের জন্য। আমরা যে প্রপার্টিটায় উঠেছি সেটার রুমগুলো, কারণ আমি জানি আমি যেখানেই যাই তোমরা জানতে চাও দিদি একটু রুমগুলো দেখাও, কীরকম কস্ট আছে, এগুলো তোমরা জানতে চাইবেই। তাই আমি ভেবেই নিয়েছি আমরা ঘুরবো ফিরবো সব করব, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আলাদা করে একটা সেপারেট প্রত্যেকটা রুম থেকে শুরু করে সবটা আমি দেখাবো। চলো এখন আগে নেচারের মজা নিই। কফি হলে বেটার হয় আমার, তুমি লিকার লিকার। হ্যাঁ হ্যাঁ চলো। সবার ফার্স্টেই এতগুলো সিঁড়ি বেয়ে তোমরা ওপরে যাবে, যেহেতু এটা টাউন হাউস তো অনেকটাই ওপরে, অনেকগুলো সিঁড়ি আছে। রাত্রিবেলা আজকে তো এখন আমরা আছি টং হাউসের একদম ওপরে, একদম আমাদের রুমের সামনে। এই পাশে আরো একটা রুম আছে, বাট ওটাতে আমি এখন যাচ্ছি না। দুটো সেমই প্রপার্টি, মানে সেমই রুম, তাই আমি তোমাদেরকে একটাই দেখাচ্ছি আপাতত। এই ভিডিওটাই যতটা আমি কভার করতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন রাত হয়ে গেছে। আর সকালবেলা এসে থেকে আমরা এদিক ওদিক ঘুরেছি, যে কারণে একটুও সময় পাইনি। তো অন্য ব্লগগুলো তোমরা দেখবে, তাহলে তোমরা ডিটেলসটা আরো ভালো করে দেখতে পাবে। আমি তো এখানে এখন 3 দিন থাকবো, এখান থেকেই সব জায়গায় আমরা যাব, ঘুরবো। তো প্রপার্টিটা আমি দিনের বেলাও আরো একবার দেখাবো তোমাদেরকে। আর আমি সকালবেলা আরেকটা আমি সামনের ভিউ এই পার্টেই আমি তোমাদেরকে অ্যাড করে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে রাত্রিবেলার ভিউটা কিরকম হয় আর মর্নিং এর ভিউটা কিরকম হয়। তাহলে আই থিঙ্ক তোমরা অনেকটা বেটার বুঝতে পারবে যে কেন তোমরা এসে এই রুমটাই চুজ করবে বা ওই রুমটা চুজ করবে, তাই না? চলো ভেতরে যাওয়া যাক। ফার্স্টেই রুমের মধ্যে ঢুকে আমাদের রুমে কিন্তু আছে একটা ডাবল বেড ফার্স্টেই, আর বেডটা কিন্তু ও ভীষণই নরম। এটা আমি সবার ফার্স্ট দেখি জানো তো, কারণ আমার ঘুমটা একটু ভালো হওয়া দরকার। এন্ড কতটা দমে গেছে সেটা দেখাও, তাহলে বুঝতে পারবে। তো একদম বেডটা কিন্তু আমাদের বাড়ির মতো, আমাদের বাড়ির বেডটাও ঠিক এতটাই
মানে কমফোর্টেবল আর সফট। আর বেডের পাশেই এই দুটো টেবিল আছে, বক্স করা আছে এখানে। বক্সে সব আমার জিনিসপত্র আমি রেখে দিয়েছি, আমার মেকআপের জিনিস। এসেই আমি সব ভেতরটা একবার দেখিয়ে দাও। এখানে আমি এসে কি কি রেখে দিয়েছি, সব জিনিসপত্র রেখে দিয়েছি। এসে পর আমরা আসার পরেই আমরা রুমে সব আগে সেটেল করে দিই, মানে একটু আমি মানে ফাঁকা রাখি না, বা আমার ক্যামেরার পেছনে যে আছে সেও খালি রাখে না। আর এই পাশেও একটা এরকম টেবিল আছে, তার সাথে ড্রয়ার আছে। সবার যেটা বেস্ট, যেটা দরকার লাগে সেটা হচ্ছে কানেকশন। ঠিক আছে, এটা এইদিকেও একটা আছে, ওদিকেও একটা আছে ফোন চার্জ করার জন্য। এক্সট্রা করে একটা ম্যাট্রেস দেওয়া আছে, যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো এই বেডটাই যদি মনে করো সবাই মানে কমফোর্টেবলি ঘুমাতে পারছো না, তো এক্সট্রা করে একটা দেয়া আছে, চাদরের ভেতরে আছে। আর এখানে একটা এক্সট্রা করে একটা আলমারি দেয়া আছে, মানে কভার দেয়া আছে। আমি গামছা রেখে দিয়েছি, বাঙালির লাল গামছা। কিছু এগুলো অ্যাভয়েড করো, এখানে সব জামা কাপড় এসে যেগুলো পরেছি আপাতত আমি তাল করে রেখে দিয়েছি। এক্সট্রা সব চাদর বালিশ দেয়া আছে এগুলোর জন্য। আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এই মিরারটা। ওকে, এই মিরারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে একটা ইলেকট্রিক কেটেলও দেয়া আছে, সাথে দুটো কাপ, দুটো গ্লাস, যেটা থাকে কফির পাউচ, টি, মিল্ক। ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই। এই যে এটা আমাদের ওয়াশরুম। এখানে একটা বাথটব পেয়ে যাচ্ছ, ওই যে ওখানে বেসিন পেয়ে যাচ্ছ, সাথে এখানেও কোমোটের ব্যবস্থা আছে, কোনো ইন্ডিয়ান নয়। এই হচ্ছে, এক্সট্রা আর কিছু দেখানোর নেই। ওয়াশরুমটাও বেশ ক্লিন, যেটা আমাদের খুব দরকার হয় ঘুরতে আসলে, হাইজিনটা মেনটেন করাটা ভীষণ দরকার। তো ভীষণই ক্লিন। আর এইটা কিন্তু গ্লাস, ঠিক আছে? এখন রাত্রিবেলা বলে তোমরা এটা ভাবছো হয়তো ব্ল্যাক কিছু, এগুলো গ্লাস পুরোটাই। এই যে সামনেটা দেখছো যেরকম কাঁচ, পুরোটা কাঁচ। মর্নিং এর একটা ভিউ আমি তোমাদেরকে দেবো। আচ্ছা, মর্নিং এর একটা ভিউ আমি তোমাদেরকে দেবো, তাহলে তোমরা আরো বেটার বুঝতে পারবে। মানে এটা তো রাত্রিবেলা, রাত্রিবেলা ওখানটা এখন বসবো, চিল করবো, আড্ডা দেবো, রোম্যান্স করবো। বাট মর্নিং এ আলাদাই একটা ইয়ে। চলো দেখাই। ওফ, এখানটায় যা হাওয়া না! সামনেই সিসামারা নদীটা বয়ে যাচ্ছে, বাট অন্ধকারে এখন বুঝতে পারবে না। বোঝা যাবে? হ্যাঁ, নদীটা বোঝা যাচ্ছে, বয়ে যাচ্ছে। একটু পরে হাতিও হেঁটে হেঁটে যাবে। দুটো আরাম কেদারা দেয়া আছে, যেটা আমরা বেতের চেয়ার বলি। আমি এখনো বসিনি, এসে শুভ অনেকবার বসে নিয়েছে। ও লিটারালি শুয়েও নিয়েছে। আমার ঘুম পেয়ে যাচ্ছে, আজ রাতে আমি এখানেই ঘুমাবো। একটা সেন্টার টেবিল দেওয়া আছে, তো এখানে বসে বসে মোটামুটি তোমরা ফ্রেন্ডসরা আসলে বিভৎস আড্ডা দিতে পারবে। আর কাপল আসলে তো ভালো টাইম কাটাতে পারবে, ঝামেলা করতে পারবে, সবকিছু করতে পারবে। আমাদের তো বেশিক্ষণ, বেশি প্রেম হলে যখনই হয় তখনই আমাদের ঝামেলা হয়ে যায়। আর আমার ভীষণ মাথা গরম, আমি অল্পতেই মাথা গরম করে ফেলি। মানে ঠিকঠাক ক্যামেরা না হলেও আমার মাথা গরম হয়ে যায়। যাই হোক, এই হচ্ছে প্রপার্টি। ওইটাও সেম, একদম সিমিলার। ওইদিকের যে প্রপার্টিটা, মানে যে রুমটা আছে, ওটাও একদম সেম। তো তো এই প্রপার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো। যারা যারা এই প্রপার্টিটা বুক করতে চাও বা এই রুমগুলো বুক করতে চাও। অ্যান্ড কারেন্ট অফ। এটা একটা সামনে যে নদীটা বয়ে যাচ্ছে সেটার হালকা হালকা সাউন্ড পাচ্ছি পুরোটা একটা। আর সিরিয়াসলি বলবো, এখান থেকে হাতি যায়। আমরা জাস্ট যখন গেলাম বাইসন দেখেছি। অন্য যে ব্লগগুলো আসছে সেগুলো প্লিজ একবার চেক করো। সামনে ময়ূর, এখানটা মানে সকালবেলা তোমরা যেরকম দেখো না, ঠিক সন্ধ্যের পর থেকে পুরোটা চেঞ্জ হয়ে যায়। মানে ডুয়ার্সের আলাদা একটা রূপ সন্ধ্যের পরে, সেটা আমরা এখন ফিল করতে পাচ্ছি। ও, লাইট চলেছে। তো কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারের সাথে কোনো ভূত টুত চলে আসলো না তো? যাই হোক, তো না, কার লাইট আসুক তারপর বলবো, ভাল লাগছে না। আর এই দেখো, ও এখন টর্চ দিয়ে দেখছে দূরে জঙ্গলে যদি কিছু থাকে। একটা রুমে একটা টর্চ দেয়া থাকে, তো এটা দিয়ে তোমরা দেখতে পারো যে কিছু আছে কিনা। এখানে কারেন্ট দিয়ে দেবে। এই যে টর্চটা নিয়ে দেখ, টর্চটা একবার দেখাও কেমন। এই যে, ভেতরে জঙ্গলের ভেতরে এগুলো একদম দেখা যায়, কিছু যদি থাকে তো তোমরা দেখতে পাবে। এই যে চলে এসছে, প্রতিটা রুমেই এটা দেয়া আছে।
তো আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে, সাথে এখানকার যে প্রপার্টিটার নাম মানে রিসর্টটার নাম সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাও আমি তোমাদেরকে বলে দিলাম, সিসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলা এটার নাম। তো তোমরা গুগলে চেক করে নিতে পারো, ইউটিউবে তোমরা চেক করে নিতে পারো, সমস্ত জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে। ভিডিওস তোমরা দেখে নিতে পারো, অনেক ভিডিওস আছে, অনেক রিভিউ আছে। ফ্রি টাইমে যদি তোমরা মনে করো যে এরকম একটা প্রপার্টিতে এসে কিছুদিন সময় কাটাবে, ফ্যামিলির সাথে হতে পারে, প্রিয় মানুষের সাথে হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সবাইকে নিয়ে এসো, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো যদি মনে হয় হেল্পফুল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমরা এখানে এসে কি কি করছি সেটার জন্য বাকি ব্লগগুলো চেক করো। ওকে, চলো, বাই।